আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা এখানে সমবেত হয়েছিলাম যে একটি বিজয় র্যালি করব। তো আজকের এই বিজয় র্যালির অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন আমাদের কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের উলিপুর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি প্রথমেই স্মরণ করছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করে আজকের এই র্যালিটাকে এবং বিজয়টাকে এটা আন্তরিকভাবে আমরা এটা গ্রহণ করেছি, এটা আমরা প্রমাণ করেছি এবং আমাদের আজকে বিএনপির প্রতি যে ভালোবাসা এটা আমরা প্রদর্শন করেছি। তা আমি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দল গঠন করেছেন, যিনি এই দলকে প্রতিষ্ঠিত করেছেন, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আজকে যে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে এই ছাত্র এবং জনতার এই আন্দোলনে বাংলাদেশের আমাদের যারা শহীদ হয়েছেন, আমরা সেই শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা এখনো অসুস্থ রয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং সকলের সুস্থতা কামনা করি। আর যারা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন। আর আমরা আজকে যে র্যালি করেছি, র্যালির আগে আমাদের সমাবেশ করা দরকার ছিল, তাহলে আরো সুন্দর হতো। যাই হোক, আমি আবারও ধন্যবাদ দিই যে খুব সুন্দর একটি, খুব চমৎকার একটি উপস্থিতি আজকে ছিল, যেটির অবদান আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের একটা সদস্য যদি থাকে আজকে তার অবদান রয়েছে। আমরা এটা কৃতজ্ঞতা জানাই এবং এটা ধরে রাখতে হবে। সমস্ত বিভেদ ভুলে গিয়ে কে বড় কে ছোট, কোন পদ পাইছি কে পাইনি, এগুলো সব বিভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ 2026 সালের 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদের ইলেকশন হবে এবং আমাদের সেই দিন পর্যন্ত আরো বেশি ঐক্যবদ্ধ থেকে আমাদের দলকে বিজয়ী করতে হবে, এই প্রত্যাশা রেখে সকলে আবারও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, উলিপুরের মানুষের নেতা জনাব তাজবীরুল ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সেই সঙ্গে আজকের আমরা এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।